স্বাগত 21 বিজনেসে। সঙ্গে আছি আমি মার্জিয়া প্রেয়সী। সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের 2024 ও 2025 সালের আমানতের মুনাফার হার হেয়ারকাট পদ্ধতিতে না কমানোর দাবিতে সকালে গুলশানে গভর্নরের বাসার সামনে অবস্থান নেন আমানতকারীরা। সকালে অবস্থান নিয়ে আমানতের মুনাফার হার হেয়ারকাট পদ্ধতিতে না কমানোর দাবিতে নানা ধরনের স্লোগান দেন তারা। পরে পুলিশ আন্দোলনকারীদের গভর্নরের বাসার সামনে থেকে সরিয়ে দেন। আন্দোলনকারীরা জানান, তাদের দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমাদের মূল দাবিটা হলো 2024-25 সালে আমরা যে মূল প্রিন্সিপাল টাকাটা রেখেছি, গভর্নর সাহেব বলে দিচ্ছে আমাদের 2 বছর যে প্রফিট আমরা খেয়েছি সেই টাকাটা প্রিন্সিপাল থেকে কাটে নিয়ে যাবে। আমার মা অসুস্থ, আমার মাকে অসুস্থ রেখে আমি আজকে এখানে আসছি। হ্যাঁ, আর উনি যে বললেন 0% থেকে উনি 4%-এ আসছে আন্দোলনের মুখে। তা আমার কথা হলো, আমি তো আমি যে ব্যাংক থেকে 12 লাখ টাকা, আমি ব্যক্তিগতভাবে 12 লাখ টাকা লোন নিয়েছিলাম। আমার কাছ থেকে ব্যাংক নিয়েছে 14% ইন্টারেস্টে। তাহলে আমাকে যদি 4% দেয়, কই 14%, কই 4%? ব্যাংকে এই নাকি হেয়ার কাট করবে, কিন্তু আমরা এই হেয়ার কাট যদি মানা হয় তাহলে আমাদের মূল প্রফিট থেকে প্রায় আপনার 20-25 লাখ টাকা চলে যাবে। তাহলে আমরা কি ধরে খাবো? আর আমাদেরকে কোনো টাকা পয়সা দিতেছে না, ব্যাংকে কোনো গেলে বলতেছে টাকা নাই। চলতি বছরের প্রথম 14 দিনে 135 কোটি ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 16,500 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা গেল 14 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে পাঠিয়েছেন 135 কোটি 40 লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 3.80% বেশি। 2025 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম 14 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন 130 কোটি 30 লাখ মার্কিন ডলার। এদিকে চলতি অর্থ বছরের 14 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 2078 কোটি 70 লাখ ডলার, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 20.40% বেশি। নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বিদেশি ঋণ পরিশোধ। বড় ধরনের ঋণের চাপে রয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুন শেষে বিদেশি ঋণের স্থিতি দাঁড়ায় 113 বিলিয়ন ডলার। আর এ সময় মাথাপিছু ঋণের পরিমাণ উন্নীত হয় প্রায় 655 মার্কিন ডলার বাংলাদেশি টাকায়, যার পরিমাণ প্রায় 80,000 টাকা। এই বিপুল ঋণ মাথায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব নিতে যাচ্ছে নতুন সরকার। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। ঋণের ঘানি টানতে হবে নতুন সরকারকে। বড় ধরনের বিদেশি ঋণের চাপে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে দেশের বৈদেশিক ঋণের স্থিতি বেড়েছে 9.13 বিলিয়ন ডলার। গত জুন শেষে দেশের বৈদেশিক ঋণের মোট স্থিতি বেড়ে উন্নীত হয়েছে 113.20 বিলিয়ন ডলারে। এদিকে মোট ঋণ বাড়ায় বেড়েছে মাথাপিছু বিদেশি ঋণও। 2024-25 অর্থবছর শেষে বাংলাদেশিদের মাথাপিছু বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে প্রায় 655 মার্কিন ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 80,000 টাকা। এই হিসেবে বৈদেশিক উৎস থেকে নেয়া সরকারি ঋণের পাশাপাশি বেসরকারি খাতের ঋণও আমলে নেওয়া হয়েছে। আসলে যে পরিমাণে ঋণের চাপ তৈরি হয়েছে সেটা কিন্তু অর্থনীতিতে কিন্তু বড় রকমের একটা চাপ তৈরি করছে। আর এই ঋণ ব্যবস্থাপনা সেটাও আসলে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 2021-22 অর্থ বছরের শেষে দেশের মানুষের মাথাপিছু বৈদেশিক ঋণ ছিল 609.70 ডলার, যা পরের অর্থ বছরে তথা 2022-23 শেষে মাথাপিছু এই ঋণ কিছুটা কমে 607.22 ডলারে নেমে আসে। আর 2023-24 অর্থ বছর শেষে ঋণের এই স্থিতি আরও কমে 606.50 ডলারে নামে। কিন্তু 2024-25 অর্থ বছরে এসে এই মাথাপিছু ঋণ 1 লাফে 48.4 ডলার বেড়েছে। এলডিসি গ্র্যাজুয়েশনের পরে কিন্তু আমরা এত সহজ শর্তে কম সুদে এই ঋণ পাবো না বা বৈদেশিক সহায়তা পাবো না। তো তখন আসলে এই সরকার কি করবে? কারণ এই সময় বড় বড় যে সমস্ত ঋণ আমরা নিয়েছি বিভিন্ন রকম মেকআপ প্রকল্প বা উন্নয়নমূলক কর্মকাণ্ড সেগুলোর জন্য, এবং একই সঙ্গে আমাদের কিছু বাজেট সাপোর্ট রয়েছে, মানে আইএমএফ থেকে যে ঋণ আমরা নিয়েছি তার একটা অংশ ছিল বাজেট সাপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 1.5 দশকের শাসনামলে বাছবিছার ছাড়া উন্নয়নের নামে বিদেশি ঋণ নেওয়া হয়েছে। ফলে 2010 সাল পর্যন্ত মাত্র 20 বিলিয়ন ডলারের বিদেশি ঋণ 2024 সালের মাঝামাঝিতে 104 বিলিয়ন ডলারের অঙ্ক ছাড়িয়ে যায়। তো সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে সেটাকে একেবারে কঠিন দারুণভাবে গুরুত্ব দিয়ে এটাকে অ্যাড্রেস করতে হবে। যদিও আসলে ইআরডি এটা নিয়ে কাজ করছে, কিন্তু এটা একটা
স্বাধীন একটা মূল্যায়ন প্রয়োজন এবং একই সঙ্গে এটার বিশ্লেষণ এবং এর পাশাপাশি আসলে এই ঋণের চাপ কমানোর জন্য আসলে কি ব্যবস্থা গ্রহণ করা যায়, তো সেই বিষয়ে আসলে এটা জাতীয় পরিকল্পনা প্রয়োজন। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $5,007, যা আগের কার্যদিবসের চেয়ে $34.38 কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $77.04, যা আগের কার্যদিবসের তুলনায় $0.37 কম। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 11,856 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 221 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মে 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 548.50 সেন্স, যা গত দিনের চেয়ে 10 সেন্স কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 64.13 সেন্স, যা গত দিনের চেয়ে 0.20 সেন্স কম। বিশ্ব বাজারে বেড়েছে চিনির দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 13.49 সেন্স, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.01 সেন্স বেশি। বিশ্ব বাজারে কমেছে সয়াবিন তেলের দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 57.47 সেন্স, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.44 সেন্স কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 70 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 70 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 164 টাকা 51 পয়সা এবং বিক্রয় মূল্য 171 টাকা 62 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 143 টাকা 78 পয়সা, বিক্রি হচ্ছে 149 টাকা 89 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 76 পয়সায় আর বিক্রি হচ্ছে 85 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 98 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 97 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 27 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 43 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 34 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 10 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 31 টাকা 3 পয়সায় এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে 31 টাকা 95 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছে আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন।